আমি রমেন রয়েছি এই মুহূর্তে ধামসাতে। ধামসা ট্রাইবেল যে কিচেন সেখানে রয়েছি, এবং এখানে আসা কেন তার প্রধান কারণ হচ্ছে যেখানে ট্রাইবেল কিচেন অর্থাৎ ট্রাইবেলের যে তারা কী ধরনের রান্না করে সেই রান্নার স্বাদ দিতেই কিন্তু আমরা এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সাঁওতালি যে নাচ হয় সেই নাচের কিন্তু একটা নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে এই মূর্তিগুলোর মাধ্যমে। এবং ধামসা যে এসি রেস্টুরেন্টটা, সেই রেস্তোরাঁটার আদলটা কিন্তু দেখো ধামসার মতোই। আর এখানে একটা অস্থায়ী যে ছাউনি সেটা 3-4 দিন আগে করা হয়েছে, এবং এপ্রিল মাসে কিন্তু এটা ওপেন করা হয়েছে, এবং তারপর থেকে কিন্তু বহু মানুষ এখানে খেতে আসেন, এবং অনেকটা চিপ রেট, অর্থাৎ 200 টাকা থেকে আরম্ভ থালিগুলো। সেই থালিতে বরিশালি থালি আছে যেখানে শুটকি মাছ পাবে, ভেজ থালি আছে যেখানে তুমি কুমড়ো ছক্কা থেকে শুরু করে তুমি ডুমুরের তরকারি পাবে, ডাল পাবে, এবং সব শেষে সেটা হচ্ছে তুমি পায়েস, কালো চালের পায়েস আর চাটনি কিন্তু তুমি এখানে পাবে। আর এই যেখানে দেখতে পাচ্ছ প্রচুর সবজির চাষ হয়, সেই চাষের যে জায়গাটা যদি আমি দেখাই, দেখতেই পাচ্ছ, এবং এখানকার যে যেগুলো চাষ হয় বেশিরভাগ কিন্তু সেগুলোই কিন্তু এখানে রান্না করে খাওয়ানো হয়। আর ছোট ছোট খড়ের কটেজ করা আছে যেখানে একসাথে 4 জন বা 6 জন খেতে পারবে, দেখতেই পাচ্ছ। এবং লাঞ্চ টাইম অর্থাৎ দুপুরবেলা প্রচণ্ড ভিড় হয়। আমরা এখানে এসেছিলাম, কিন্তু তার আগে যেটা বলা আছে অবশ্যই বুক করে এসো, নাহলে কিন্তু জায়গা পাবে না। বুক মাই শো থেকে বুক করতে হয়, 20 টাকা করে নেয় বুক করার জন্য। এই দেখো ছোটো ছোটো কটেজগুলো আছে, এখানে সবাই খায়। এবং রাত্রিবেলাও তোমরা এখানে ডিনার করতে পারো, রাত্রি 9:30 অবধি খোলা, অর্থাৎ লাঞ্চ আর ডিনার দুটোই কিন্তু এখানে হয়। খুব সুন্দর সাজানো, চারিদিক তুমি ঘুরতে পারো। যদি বৃষ্টি হচ্ছে, আমরা জানি এখানে বৃষ্টি হবে, কারণ ফোরকাস্ট ওয়েদার অনেকদিন আগে ওয়েদার ফোরকাস্ট করে দিয়েছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা এসেছি, তার কারণ বৃষ্টির একটা আলাদা মজা আছে এখানে এসে, জানো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি পুরুলিয়াতে চলে এসেছি। ছোটো পুরুলিয়াই বলতে পারো এটা। দেখতেই পাচ্ছ অসাধারণ জায়গা। যারা ইকো পার্কে আসো, ইকো পার্কে ঘুরতে আসো, তারা কিন্তু ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে কিন্তু এই ধামসা ট্রাইবেল কিচেন, তোমরা আসতেই পারো। আমি যে থালিটা খেলাম সেটা হচ্ছে রাজা ভাত খাওয়া থালি। সেই থালিতেও কাঁসের থালায় সব কিছু দেওয়া হয়, কাঁসার থালা, কাঁসের গ্লাস সব থাকে। এই যে ধামসা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এসি, অর্থাৎ এসি রেস্তোরাঁ। এটা বাদ বাকিগুলো তো নন এসি, অর্থাৎ খোলা আকাশের নিচে খাওয়া, সেগুলো রয়েছে। ধামসা রেস্তোরাঁর ভেতরটা, এসি রেস্তোরাঁর ভেতরটা, এবং এখানে যারা পরিবেশন করে তারা কিন্তু প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরে রয়েছেন। এই ধামসার যে ভেতরটা যদি আমি দেখাই, দেখতেই পাচ্ছ এই যে ধামসার ভেতরটা। ধামসা এসি রেস্তোরাঁ যেটা, এটা তার ভেতরটা।
এত কম খরচে এখানে খাওয়া যায় যে কল্পনা করা যায় না। যেটা বলছিলাম যে 200 টাকা থেকে থালি স্টার্ট। এবং সুন্দর সুন্দর গান, অর্থাৎ যে ফোক সঙ্গীতগুলো, মানে ফোক গীতি, পল্লী গীতি, মাটির গান কিন্তু তুমি শুনতে পাবে এখানে আসলে। অর্থাৎ সুন্দর গান, তার সাথে খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু ধামসা। আমি রমেন, আমার চ্যানেলে র টক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি মনে করো ধামসাতে আসবে, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি, জাস্ট ইকো পার্কের 6 নম্বর গেটে ঢুকে দেখতে পাবে দিক নির্ণয় করা আছে ধামসার। 6 নম্বর গেট থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই চলে আসতে পারবে ধামসাতে। তাহলে আসছি।